আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা আলাম তারা, হে নবী দেখেন নাই, হে নবী আপনি কি জানেন না, কাইফা ফাআলা রাব্বুকা আপনার প্রভু কেমন ব্যবহার করেছেন, আপনার প্রভু কেমন আচরণ করেছেন বিআসহাবিল ফিল। আসহাবে ফিলের সাথে তারা হস্তি বাহিনী ছিল, তারা শত শত হাজার হাজার হাতি নিয়ে আসছিল। এই জন্য আসহাবে ফিল বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম নাজআল কাইদাহুম ফি তাদলীল। আল্লাহ কি তাদের চক্রান্ত দুরিশ্বাস করে দেয়নি? এই নবী যত বাহাদুর আসুক না কেন, কাবার কুরাইশরা, মক্কার কুরাইশরা যতটাই আপনার বিরোধিতা করুক না কেন, যত বিরোধিতা করবে, যতটাই বিরোধিতা করবে, আমি আল্লাহর বিরুদ্ধে বিরোধিতা করবে কখনো পারবে না। আল্লাহ তাআলা নবীকে জানায় দেন, হে নবী আলাম নাজআল কাইদাহুম ফি তাদলীল। আল্লাহ তাআলা কি তাদের চক্রান্ত দুরিশ্বাস করে দেন? আল্লাহ কি তাদের চক্রান্ত একেবারে নিঃশেষ করে দেয় নাই? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। ওয়ারসালা আলাইহিম, আল্লাহ বলেন ওয়ারসালা আলাইহিম, তাদের উপর আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন ওয়ারসালা আলাইহিম তায়রান তায়রান, এমন পাখি এমন পাখি এমন পাখি, আবাবিল, যাকে যাকে পাখি। আবাবিল মানে এখানে আবাবিল পাখি না, আবাবিল মনে করেন আপনারা নাম মনে হয় পাখির নাম, না না, নো, আবাবিল এটা নাম না। আবাবিল এর মানে হলো যাকে যাকে পাখি। পুরা কাবা বাইতুল্লাহ পুরাটাই একেবারে, পুরা কাবার উপরটা একেবারে কালো আচ্ছন্ন হয়ে গেছে। তিনটা করে পাথর নিয়ে আসছে, একটা ঠোঁটে দুইটা পায়ে, এই পায়ের মধ্যে দুইটা আর ঠোঁটের মধ্যে একটা, তিনটা পাথর এক একটা পাখি নিয়ে আসছে। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, যাকে 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 মৃত সাগর থেকে এই পাখিগুলো কাবার উপরে আসছে। আসার পর এক একটা পাথর ছেড়েছে, যার যার নাম অনুযায়ী ছেড়েছে। সুবহানাল্লাহ। কেমন নাম? মনে করেন আব্রাহাম নামে এক পাথর, তার আরেক সুন্দর নামে আরেক পাথর। তো পাখি যে আসছে, পাখিগুলো এমন ভাবে আসছে, বুলেট যেরকম, বুলেট, একটা বুলেট যখন বুলেট মারে কেউ, কেউ গুলি মারে, এগুলো অভুর হয়ে যায়, ঠিক এরকম ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন, তারা ওই পাথরগুলো নিক্ষেপ করে বিহিজারাতিন মিন সিজিল, সিজিল বলা হয় কঙ্কর, বিহিজারাতিন পাথর, পাথরের কঙ্কর, যেটা কি করা হয়েছে একেবারে এমন ভাবে নিক্ষেপ করা হয়েছে উপর থেকে, যদি কারো মাথায় ঢুকেছে একেবারে সিদ্ধ হয়ে নিচ দিয়ে বের হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন। মানে আল্লাহর গজব, আল্লাহর গজব নেই না? তো তিনটা করে পাথর এনে পুরা একেবারে যারা আসছে তাদের এই, বলেন তো, তাদের এই অস্ত্র সহ্য কোন প্রকারে আসছে। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ তাআলা বলেন তাদেরকে একেবারে ধুলিত একেবারে যেরকম কাআসফিন মাকুল, একটা গরু বা উট বা ছাগল খাওয়ার পর দেখবেন শুয়ে শুয়ে মুখ চাবাইতে থাকে, চর্বণ করার পর যে গাছ বা খড়টা যেরকম ভাবে একেবারে চর্বণ করার পর একেবারে রেজা রেজা হয়ে যায়, ওরকম ভাবে একেবারে আসহাবে ফিলদেরকে এই পাখিগুলো একেবারে মাসখানা আমল করে দিয়েছে। তো এই জন্য আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর সাথে যদি কেউ, আল্লাহর সাথে কেউ যদি মানে আল্লাহকে, আল্লাহর ব্যাপারে যদি কেউ কথা বলে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ করে, আল্লাহ স্বয়ং পাঠিয়ে দেন। ওই যে নমরুদের বিপক্ষে, মানে নমরুদের বিপক্ষে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ওই মশা পাঠিয়ে দিয়েছিল না? মশা দিয়ে যে আল্লাহ মারছে, এই এক কথায় এই কাবার ইতিহাস আমরা সকলে জানি, আসহাবে ফিলের ঘটনা আমরা জানি। অতএব এখান থেকে আমাদের শিক্ষণীয় হলো যে আল্লাহর হুকুমে যারাই নাফরমানি করবে তাদেরকে আল্লাহ কি পরিমাণ কোনো ছাড় দেয় না। এই জন্য অনেকে এই চিন্তা চেতনা যারা করে যে এত টাকা লাগে, এত করে ফেলবো, এত টাকা লাগে,
উমরা করে ফেলবো, উমরা 1-1.5 লক্ষ টাকা লাগে, এই হয়ে যাবে। কে বলেছে? কে এই ফতোয়া? এই ফতোয়া দিয়েছে আপনাকে নফসে আম্মারা। সেটা হলো নফসে আম্মারা কোনটা? মানুষের দিল হলো 3টা, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা কাজ হলো সবসময় নেগেটিভ নেবে, পজিটিভ আর নেয় না, ভালো দিক নেয় না, এটার নাম হলো নফসে আম্মারা। আরেকটা হলো নফসে লাওয়ামা, মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে খারাপ। আর নফসে মুতমাইন্না সেটা হলো একেবারে এটা পুরাটাই ভালো। এই দিকটা ছিল নবীদের দিক। এই জন্য আমাদের এই বিষয়গুলো কিন্তু জানতে হবে, মানতে হবে। এই যে এখানে বয়ান করতেছি, আলোচনা করতেছি, এই বয়ানটা এতটা জরুরি, এতটা প্রয়োজনীয়, যেমন বয়ান করাটা নফল, বয়ান করাটা মুস্তাহাব, কিন্তু যে কথাগুলো বলা হয় এগুলো মানা ফরজ। এই যে কথাগুলো বলা হয় কোরআন এবং হাদিসে, যে ফরজ বিধানগুলো বলা হয় এগুলো মানা ফরজ। এই জন্য আল্লাহ বলেন কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান তাযাক্কা। যেই ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করলো, কদ আফলাহা, সে কামিয়াব হয়ে। সুবহানাল্লাহ। ঠিক কেমন আমাদের এই বিষয়গুলো আমাদের খুব খেয়াল করতে হবে। ফরজ বিধানের সাথে হাজার সুন্নাত, হাজার নফল কোনো উপকারে আসবে না। ফরজকে ফরজের জায়গায় আমরা ঠিক রাখবো, ফরজকে ফরজের জায়গায় আমাদের স্থান দিতে হবে। এই জন্য আমাদের এই বিষয়টা খেয়াল করতে হবে। আল্লাহ আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুন, আমিন। আসলে যে হজের ভিতরে দেখা যায় মাকাম ইব্রাহিম আছে, সাফা এবং মারওয়া আছে, পাহাড় আছে, মিজাব রহমত আছে এবং হজরে আসওয়াদ আছে। হজরে আসওয়াদ এই সম্পর্কে আমাদের একটু জানা দরকার। যে ওই যে হজরে আসওয়াদ, যে চুমা দেয় মানুষকে একটা হজরে আসওয়াদ আছে, কালো পাথর আছে। এটা আসলে হজরে আবিয়াস ছিল, সাদা পাথর ছিল। এটা মানুষের গুনাহগুলো টানতে টানতে কালো হয়ে গেছে, হজরে আসওয়াদ হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর কুরতুবী সূরা হাদীদের 25 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে বলেন, রাওয়া ইকরামাত ইবনে আব্বাস قال ثلاثه اشياء نزلت مع آدم عليه السلام। আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে এসেছিলেন, জান্নাত থেকে আল্লাহ বের করে দিলেন দুনিয়াকে, 3টা জিনিস নিয়ে আসছিলেন। কয়টা জিনিস? 3টা জিনিস। আল হাজারুল আসওয়াদ ওয়া কানা আশাদ্দু বায়াদান মিনাল হাজ। একটা পাথর, যেটা এই যে হজরে আসওয়াদ, এটা বরফের চেয়ে সাদা ছিল। বরফ থাকে না, পানি বরফের যেরকম সাদা, এমন সাদা ছিল। ওয়াসা মুসা আলাইহিস সালামের হাতে যে একটা লাঠি, এটার ব্যাপারে মুসা কেন বললেন? এটা সহজের জন্য ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে লাঠির একটা বিশাল ঘটনা আছে। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে কি? তখন উনি বলেছিলেন ইয়া আসওয়া, সেটা আমার লাঠি। তো আসলে এই লাঠিটা হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে আসছিলেন। ওয়া আসা মুসা ওয়া কানাত মিন আসিল জান্নাহ। এই লাঠিটা জান্নাতের একটা আজ গাছের, সাদা গাছ, আজ গাছ, ওই আজ গাছ থেকে মেথি গাছ বলা হয়, ওই মেথি গাছের একটা ডালা। এইটার লম্বা ছিল 10 আযরুইন মিন তুলি মুসা। মুসা আলাইহিস সালামের 10 গজ লম্বা ছিল। মুসা আলাইহিস সালামের পা থেকে মাথা পর্যন্ত যতটা লম্বা, ওই লাঠিটাও ততটুকু লম্বা ছিল। তো 10 গজ লম্বা, মানে মুসা আলাইহিস সালাম কেউ 10 গজ, কেউ বলছেন 10 হাত। আচ্ছা, একটা মানুষ তার হাতে বর্তমানে কয় হাত? 3.5 হাত। তার ব্যক্তির হাতে, মানে একজন ব্যক্তি, কারো যদি সে যত ছোটই হোক, তার হাতে সে 3 হাত, 3.5 হাত। একজন মানুষ যদি 6 ফুট হয়, তার হাতে সে 3.5 হাত। কিন্তু মুসা আলাইহিস সালামের লম্বা ছিল 10 হাত। তাহলে 10 হাত হলে কতটা লম্বা হতে পারে? কতটা লম্বা? হযরত মুসা আলাইহিস সালাম 10 হাত, হযরত আদম আলাইহিস সালাম কত হাত? কেউ বলছেন 60 হাত লম্বা ছিল।
তো বুঝছেন? তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই যে হযরত মুসা আলাইহিস সালামের লাঠি, এটা হলো দ্বিতীয় নম্বর। তৃতীয় হলো হাদিদ, বলা হাদিদ লোহা, জান্নাত থেকে নিয়ে আসছিলেন লোহা। এই যে দেখেন, অথচ দুনিয়ার মধ্যে কিন্তু যেখানে পোড়া হয় সেখানে লোহা, আসলে লোহার জান্নাত থেকে। এইটার মধ্যে মা ও সালাসাতু আশিয়া, এই লোহার মধ্যে কয়েকটা জিনিস, তার মধ্যে এই লোহার তাফসীর, অন্য তাফসীরের মধ্যে আসছে কুদাল, দা, বটি যে আছে, এগুলো এই লোহা থেকে তৈরি হয়। এই জন্য বলছেন তিনটা, আল আসিন্দানু ওয়াল কালবাতানি ওয়াল মিকয়াত ওয়া হিয়াল মুতরাকা। ওই যে দেখেন না কামাররা, এই যে কুরবানির সময় আসতেছে, দা বটি যে দাঁত দেয়, একটা হাফর থাকে, হাফর চেনেন না, বাতাস দেয়, আর একটা হামর থাকে, হ্যাঁ হামর বিস্তার যেটাতে পিটায়, বুঝছেন তো? এই যেটা দিয়ে হাফর আর একটা হামর বিস্তার আর একটা ধরার জন্য একটা চিন্তা থাকে, ওইটার কথা তাফসীর করতে বলতে দেখেন যে এই তিনটা জিনিস লোহার ধাতু, এই তিনটা জিনিস নিয়ে আসছে। এখন এটা এই তিনটা দিয়ে তো অনেক জিনিস হয়, লোহা বানানোর কারখানা মধ্যে গেলে এটা দিয়ে সুই হবে, এটা দিয়ে কি হবে, দা হবে, এটা দিয়ে বটি হবে, সব ধরনের জিনিসগুলো এটার মধ্যে মিশ্রিত রয়েছে। তো এই জন্য এই তিনটা জিনিস যে নিয়ে আসছেন, তার মধ্যে একটা ছিল হজরে আসওয়াদ। এই হজরে আসওয়াদ কোন দিকে স্থাপন করা? হযরত নূহ আলাইহিস সালামের যখন প্লাবন হয়, প্লাবন হওয়ার পর কাবা শরীফের উপরে উঠে নিয়েছিলেন, কিন্তু হজরে আসওয়াদটা এটা একটা পাহাড়ের মধ্যে, জাবালে আবু কুবাইস, এটার মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে স্বয়ং সেটা রেখেছেন। তাফসীর কুতুবের মধ্যে আসছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাহাড় নির্মাণ করলেন, কাবাগর নির্মাণ করেন, তখন তার ছেলেকে বলতেছে, ইসমাঈল আলাইহিস সালামকে বলতেছেন, ছেলে একটা পাথর নিয়ে আসো, পাহাড় থেকে তো অনেক অনেক পাথর আছে, একটা পাথর নিয়ে আসো, এটার মধ্যে স্থাপন করবো। হযরত ইসমাঈল আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পর সেখান থেকে একটা পাথর নিয়ে আসেন। এই পাথরটা বাবার কাছে পছন্দ না, তো উনি বলতেছেন, আচ্ছা তুমি থাকো, আমি যাই। উনি জাবালে আবু কুবাইসে উঠছেন। এই জাবালে আবু কুবাইসে ওঠার পর তখন উনি পাথর, ভালো একটা পাথর খুঁজতেছেন। আসলে তো জান্নাতি পাথর দিয়ে আল্লাহ হাতে দিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিতেছেন, ইয়া নবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ফাআনহুনা, হে নবী এদিকে আসেন, হাদিল হাজারা, এই পাথরটা নেন, হাদিল হাজারাতুল আসওয়াদ মিনাল জান্নাহ, এটা হলো জান্নাতি পাথর। এই পাথরটা কাবাকে উপরে ওঠানোর পর নূহ আলাইহিস সালাম বাবুর সামনে যে কাবাকে উপরে ওঠানো হয়েছে, এই হজরে আসওয়াদকে এই পাহাড়ে রাখা হয়েছে। এই পাথরটা নেন, এই পাথরটা নিয়ে আপনি সেই জায়গায় স্থাপন করেন। সুবহানাল্লাহ। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরটা আনলেন, আনার পর সেই সাদা পাথরটা এই ওই হজরে আসওয়াদ যেখানে আছে এই জায়গায় কি করে দিলেন, স্থাপন করে দিলেন। তারপর এইভাবে আস্তে 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 কাবা যে আপনার বারবার স্থাপন হয়েছে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের পরে বিভিন্ন পুত্ররা স্থাপন করেছে। তারপরে আবার এই কাবাটার আবার সংস্কার করবেন আল্লাহ রসুলের জামানায়। আল্লাহ রসুলের জামানায় যখন কাবা সংস্কার হবে, এখন কাবা আবার সুন্দর করে কাবা বানাবে। এখন হজরে আসওয়াদ এটা তো জান্নাতি পাথর, এই পাথরকে স্থাপন করবে। কুরাইশ বংশ বলতেছে আমরা কুরাইশরা নেতা, কুরাইশরা দামি, অতএব কুরাইশকে স্থাপন করবে। বনি জুলহুম বলতেছে না, আমরা স্থাপন করবো। এক কথায় বিভিন্ন বংশরা মোটামুটি একটা ঝগড়া লাগাইছে যে না, এই বরকতময় কাজ আমরা করবো, আমরা কাবা ঘরের মতো আনবো, আমরা এটা দায়িত্ব সেই রক্ষণাবেক্ষণশীল, আমরা এটা করবো, অতএব অন্য কাউকে করতে দিব না। এখন সবাই তুমুল বিতর্ক চলাকালে কেউ সমাধানে আসতে পারতেছিল না। তখন তাদের মধ্যে ফয়সালা হলো, আগামীকাল যে ব্যক্তি সর্বপ্রথম কাবার এই গলি দিয়ে আসবে সেই হজরে আসওয়াদ স্থাপন করবে। সুবহানাল্লাহ। তো পরের দিন মনে করেন সকালবেলা আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওই গলি দিয়ে প্রবেশ করবেন। সবাই লক্ষ্য রাখতেছে, সবাই রাতের বেলা আর ঘুমায় নেই,
দেখবো আগামীকাল এই রাস্তা দিয়ে কে আগে আসে। তো সকলেই তাকায় আছে এই রাস্তা দিয়ে কে আসবে, দেখে সকলের নজর দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে তওয়াফ করার জন্য আল্লাহর নবী এই রাস্তা দিয়ে আসতেছেন। তখন সবাই বলে দিল হাদা আমিন, উনি হলেন বিশ্বাসী, অতএব তার ব্যাপারে কোনো সমস্যা নাই, উনি এটা স্থাপন করে দেবেন। সুবহান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই বলতেছে আমরা তো কাবা বানাইলাম, আপনি যেহেতু আসছেন, আপনি যেহেতু এই রাস্তা দিয়ে প্রবেশ করছেন, আপনি এটাকে স্থাপন করেন। তখন আল্লাহ নবী কি করলেন, গায়ে চাদর ছিল, চাদর পরিহিত অবস্থায় আসতেছেন, এই গায়ের চাদরটা কি করলেন, খুললেন। খোলার পর হজরে আসওয়াদ কেটে এই চাদরের উপরে রাখলেন, চাদরটা 4 ভাঁজ করে। এখন বললো প্রত্যেক গোত্রের যারা আছেন নেতাগুলো আগে ধরবেন। চাদরের কোণার মধ্যে 4টা কোণার মধ্যে নেতা যারা আছেন এই নেতাগুলো ধরে, সবাই নেতারা ধরছে, নেতার পিছে পিছে হাত ধরছে, কারণ বরকতময় জান্নাতি পাথর স্থাপন করা হবে, এর চেয়ে বরকত আরো কিছু আছে নাকি। তখন সবাই এইভাবে সুন্দর করে ধরছেন, কাবার যেখানে হজরে আসওয়াদ স্থাপন করার দরকার ওই জায়গায় নিছেন। আল্লাহর নবী স্বয়ং নিজ হাতে হজরে আসওয়াদ করে কাবার ওই স্থানে স্থাপন করে। কারণ দামি জিনিসের ব্যক্তির মাধ্যমে সেই জায়গায় স্থাপন করেছেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল আম্বিয়া হুকুমুল আউয়ালিন ওয়াল মুরসালিন, সেই নবী তো এমন নবী যার পূর্বের গুনাহ পিছনের পূর্বের কোনো গুনাহ নেই, মাসুম, তাদের কোনো গুনাহই নেই, বেগুনাহ মাসুম নবীর হাতে আল্লাহ তাআলা সেই হজরে আসওয়াদ স্থাপন করেছেন। এই হজরে আসওয়াদের ফজিলত نزل الحجر الأسود من الجنة وأشد بياضا من اللبن فسوادته خطايا بني آدم। বনি আদমের সকল গুনাহগুলো টানতে টানতে সেই হজরে আবিয়াসটা হজরে আসওয়াদ হয়ে গেছে। মানে সাদা পাথরটা কি হয়ে গেছে, কালো হয়ে গেছে। এই জন্য কেউ যদি চুমা দেয়, হাদিস শরীফের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم من فاوضه فإنما يفاوض يد الرحمن। কোন ব্যক্তি যদি হজরে আসওয়াদের সামনে গিয়ে চুমা দেয়, হজরে আসওয়াদের সামনে দাঁড়ায়, যেন সে স্বয়ং আল্লাহ তাআলার সামনে গিয়ে দাঁড়ালো। মান ফাওয়াদাহু ফাইন্নামা ইউফাওয়িদু ইয়াদার রহমান। কোন ব্যক্তি হজরে আসওয়াদের সামনে যাবে, দাঁড়াবে, সে যেন আল্লাহর সামনে দাঁড়াইল। এই জন্য হজরে আসওয়াদ কেউ যদি চুমা দিতে পারে তাহলে বারকো, কেউ যদি চুমা না দিতে পারে তারপরে ইসলাম দূর থেকে এভাবে ইশারা করলে তার সেটা আদায় হয়ে যাবে। সুবহান। তো এই জন্য আমাদের এই মানুষের একজন হাজি হিসাবে বড় আকাঙ্ক্ষা থাকে, বড় চেষ্টা থাকে, যেভাবেই হোক হজরে আসওয়াদ চুমা দিই। ইয়াতি রুকু ইয়াউমাল কিয়ামাতি আদমিন মিন আবি কুবাইস লাহু লিসানুন। এই হজরে আসওয়াদে হাশরের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াবে, হজরে আসওয়াদ দাঁড়ায় বলবে আদম মিন আবি কুবাইস। এই হজরে আসওয়াদটা জাপানে আবু কুবাইসের থেকে বড় হবে, লাহু লিসানুন, তার একটা জিহ্বা থাকবে, ও শাফাতান, তার 2টা ঠোঁট থাকবে, ইশহাদু ইশহাদান লিমান ইসতালামাহু বিল হক। যদি কোনো ব্যক্তি সেটাকে চুমা দেয় তার জন্য সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, ও ইয়ামিনুল্লাহি আযজা ওয়া জাল্লাতি ইসাবিহু বিহা আল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে যখনই যারা এটাকে চুমো খেয়েছে, যখনই যারা এটাকে ইসলাম করেছে, তাদের জন্য এমন সুপারিশ করবে, যেন এমন সুপারিশ করবে হজরে আসওয়াদ যেন ওই বান্দার সাথে মুসাফাহা করবে। সুবহানাল্লাহ। এই জন্য এটা গুরুত্ব অবশ্যই দাম, গুরুত্ব খুবই দাম রয়েছে। তো এই জন্য আমাদের এই বিষয়গুলো জানা দরকার, হজরে আসওয়াদের চুমার বিষয়টা। তবে মারামারি করে সেখানে অন্য জনকে কষ্ট দিয়া হজরে আসওয়াদ চুমা দেওয়ার চাইতে না দেওয়াই ভালো। এই জন্য বিশেষ করে হজে যারা যায়, আমি তো আর যাইনি, আমি হজেও যাইনি, উমরাও যাইনি, যারা গিয়েছে তারা অনেকে এসে বলে
হুজুর আল্লাহ আমার ভাগ্যে হজরে আসর চুমন দেওয়ার তৌফিক দিয়েছে, তাদের কথাগুলো শুনে বড় কষ্ট লাগে। আহারে আমারও তো যাওয়ার ইচ্ছা। যারা এখানে আছেন বাইতুল্লাহ যাওয়ার সকলের তো নিয়ত আছে, কি বলেন? সকলের নিয়ত আছে না? সকলের মনটা চায় না বাইতুল্লাহ যাইতে? আল্লাহ তাআলা সকলকে সেটা যাওয়ার তৌফিক দান করুন, আমিন। গত জুমায় আলোচনা ছিল যে বাদশা আব্রাহা আল্লাহ নবীর জন্মে 50 দিন আগে, কতদিন আগে? মুহররম মাসে, মুহররম, এরপরে হলো সফর, রবিউল আউয়াল, মুহররম, সফর, রবিউল আউয়াল, 50 বা 55 দিন জন্মের আগে এই আসহাবে ফিলের ঘটনা ঘটেছে। قصة أصحاب الفيل أهمية وفضائل كثيرة في القرآن وفي الحديث. قال الله تعالى في كلامه المجيد: ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. এই আয়াতের মধ্যে বাদশা আব্রাহা যখন দাদা আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব থেকে 200 নিয়ে চলে আসেন কাবার গিলাফের মধ্যে, কাবার মুতাসিমের মধ্যে, সকল কাবিলার মুখদেরকে ধরে এভাবে বলতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি জানো, তুমি জানো আনা আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিব মুতাওয়াল্লি হাদিল কাবা, এই কাবার মুতাওয়াল্লি আমাকে দায়িত্ব দিয়েছ। তবে মালিক সকলকে নিয়ে যখন কাবা ঘরের সামনে হাত তুলে দোয়া করে সকলকে আগে বলে দিয়েছে, তোমাদের উটগুলো, তোমাদের ঘোড়াগুলো সব এই কাবার চত্বরে হাতে রেখে দাও, আল্লাহর জন্য নজরানা, আল্লাহর জন্য মান্যতে রেখে দাও। কারণ এতটুকু তো বলতে পারবো আল্লাহর কাছে, আল্লাহ ওই আব্রাহার সাথে যুদ্ধ করে আমরা পারবো না, ওই তাদের বিশাল বাহিনীর সাথে যুদ্ধ করে আমরা টিকতে পারবো না, এই উটগুলো, এই ঘোড়াগুলো তোমার নজরানে দিয়ে দিলাম। তখন উনি কাবার মধ্যে ধরে উনি নেতা মানুষ ধরে দোয়া করেছিলেন, আল্লাহ তোমার উপর তুমি রক্ষা করবে, আমি উটের মালিক ছিলাম, উট নিয়ে আসলাম, তুমি তোমার উপর কিভাবে রক্ষা করবে তুমি যেন মালিক, তবে এইটাকে তুমি একমাত্র রক্ষা করবে, আর কারো ক্ষমতা নাই এই ঘরকে নষ্ট করবে। তবে আল্লাহ আমরা এদের বিরুদ্ধে পারবো না, তবে আল্লাহ তোমার কাছে হস্তান্তর করে গেলাম, আমরা এখান থেকে পাহাড়ে চলে গেলাম। তখন সকল আব্দুল মুত্তালিবের আহাল নেই। আল্লাহ নবীর জন্মের কত বছর আগে? কথা বলেন না কেন? কত বছর? ওয়াজ মনে আপনারা বুঝেন না, কথা বলতে হবে। ওয়াজ যদি না বুঝেন তাহলে ওয়াজ করে লাভ নেই, তাহলে খালি জুমার পড়াই লিখতে হয়। তাহলে এই আলোচনা কি দরকার? আলোচনা শুনতে হবে, আমল করতে হবে, বুঝতে হবে, দিলে হৃদয় অঙ্গম করতে হবে। যদি এটা না থাকে তাহলে আপনি আলোচনার কি ফায়দা? এই জন্য আমাদের এটা খেয়াল রাখতে হবে। আপনার মানে আসহাবে ফিলের ঘটনা কতদিন আগে বলতেছে? আল্লাহ নবীর জন্মের 50 অথবা 55 দিন আগে। তো আল্লাহ নবীর 55 বা জন্মের 55 বা 50 দিন আগের ঘটনা যেটা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জাবাল আলী ওয়াইসে চলে গেলেন এবং আর যারা আসলো আহাল ওই মক্কার দায়িত্বশীল সকলকেই বললেন তোমরা চলে যাও। এদিকে বাদশা আব্রাহা আসতেছে, সামনে অনেকেই বাধা দিছে, কিন্তু বাধা দিয়ে টিকতে পারে নাই তার কাছে। এভাবে আস্তে 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 একেবারে কাছে চলে আসছে। যে হাতিটা নিয়ে আসছিল এই হাতিটার নাম ছিল মাহমুদ হাতি। তো হাতিটা কানে ওই যে এই কাবাঘর ধ্বংস করার আশার মুহূর্তে একটা দল আটকাইছিল যেন কাবা করে না আসতে পারে। তখন ওই দল পরাজিত হয়েছে। তখন হাবিব ইবনে নাজ্জার বলছেন, হাবিব ইবনে নজর সে তাকে ধরে নিয়ে আসছে। আসার পর যখন কাবায় ঢুকবার চায় তখন এই হাবিব ইবনে নজর হাতির কানের কাছে গিয়ে বলে, এই হাতি মাহমুদ, তুমি জানো তুমি কোথায় যাচ্ছ? তুমি তো আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য তোমাকে সামনে দিচ্ছে, তুমি বসে যাও। হাতি তৎক্ষণাৎ বসে গেছে। সুবহানাল্লাহ, আসতে বলবেন। হাতি বসে গেছে, খুব পিটাইল। এদিকে দেয়, পিছন দিক দেয়, হাতি উঠে দৌড়। ডান দিক দেয়, হাতি উঠে দৌড়। বাম দিক দেয়, হাতি উঠে দৌড়। যেই মাত্র সামনে দিকে নিতে চায় আর সামনে দিতে চায় না। তারপরে খুব মানে টর্চার করে মেরে একে সামনে দিয়েছে। যখন কাবার মধ্যে প্রবেশ করবে
আল্লাহু আকবার। এই ঘটনা অবশ্যই সকলেই জানা, সূরা ফিল। এই ফিল সম্পর্কে সকলের মুখস্থ আছে, কারো শুদ্ধ আছে, কারো অশুদ্ধ আছে, তবে এই সূরাতুল ফিল সবারই শুদ্ধ করা দরকার। কি বলেন? এই জন্য ওলামায়ে কেরামের কাছে, মাদ্রাসার ছাত্রদের কাছে সূরাতুল ফিল মুখস্থ করে শুদ্ধতার সাথে শেখা দরকার। হ্যাঁ, কি বলেন? সূরা ফিল থেকে নাস পর্যন্ত সকলেই পারে, কিন্তু শুদ্ধতা নাই। আর শুদ্ধ না হলে নামাজ হয় না। শুদ্ধ না হলে কি হয় না? নামাজ হয় না। গত শনিবারে এক মসজিদে ইন্টারভিউ নিতে গেছে ইমামদের, ইমাম হতে ডিগ্রি ছাড়া, এটা 4 তলা মসজিদ, ওই মসজিদের ইন্টারভিউ নিতে গেছি। তো এখন যেমন এই মুন্তাহি পরীক্ষক যারা নেই, তার মধ্যে বেশিরভাগ আমাদের চৌরাস্তা মসজিদের ইমাম সাহেব আসেনি, এবং সাথে আমি থাকি বিভিন্ন সময়। কয়েক মসজিদে আমি আশপাশে ইমামদের ইন্টারভিউর মধ্যে আমাকে নেওয়া হয়েছে। তো তখন কিন্তু একজন ইমাম যখন নিয়োগ দেওয়া হবে, সর্বপ্রথম থেকে তার তিলাওয়াত আপনি একটু তিলাওয়াত করেন। যদি তিলাওয়াত ভালো হয় তখন তাকে মাসলা মাসাইল জিজ্ঞেস করে। যদি তিলাওয়াত ভালো না হয়, তিলাওয়াত যদি সুন্দর না হয়, একটা হলো শুদ্ধতা সকলের আছে, ইমাম যারা ইন্টারভিউ দেবে, তবে সৌন্দর্যতা কোরআনকে সুন্দর করে করো, কোরআনকে মধুময় করো, কোরআনের তিলাওয়াত শুনলে যেন মন ঠান্ডা হয়ে যায়। যারা মদিনায় গিয়েছেন, যারা মক্কাতুল মুকাররমায় গিয়েছেন, তারা দেখেছেন পিছে দাঁড়ায় থাকে, দাঁড়াই কি মন চায়। তো এই জন্য তিলাওয়াতের মধু, তিলাওয়াত সুন্দর হলে তখন তাকে ফতোয়া মাসালা জিজ্ঞাসা হয়। আর এই মাসালা সম্পর্কে আলেম না হলে মাসালা সম্পর্কে অজ্ঞ। এই জন্য ইমামের শর্ত হলো আলেম লাগবে। আলেম শুধু হাফেজ হবে না, তার ইমাম করে যোগ্যতা নাই, তার রাত সহি আছে কিন্তু মাসলা মাসাইল জানা নাই। মাসলা মাসাইল জানা না থাকলে নামাজের মধ্যে ভুল করলে খরচ একটা ভুলটা বলতে করে ফেলুন। এই যেমন একটা প্রশ্ন করেছিলাম, যদি কেউ সূরা ফাত একটা প্রশ্ন করেছিলাম, সেটা হলো যে আত্মায়াতের মধ্যে অনেকে আত্মায়াতের মধ্যে যে সূরা ফাতিহা কি এমন ঘটনা কি ঘটছে? কি বলতে আত্মায়াতে করতেছেন, ওই যে সূরা ফাতিহা করে আত্মায়াতে করতেছে, বা আত্মায়াতের আগে সূরা ফাতিহা করতেছে, পরে সূরা ফাতিহা, অন্য কিছু বেখেয়াল। এক ফতোয়া, এক মাসালা। তো অনেকে সঠিক উত্তর দিয়েছে, অনেকে উত্তর দেয়নি, পারেনি। এই জন্য তো কেরাতের বিষয়টা, কেরাতটা শুদ্ধ হতে হবে, তারপরে মাসালা মাসাইল বিষয়ে আলোচনা। এই জন্য সূরা ফিলটাকে আমাদের শুদ্ধ করে শিখতে হবে। কি বলেন? এই জন্য আল্লাহ বলেন সূরাতুল ফিল, এই হাতি বাহিনীর ঘটনাটা আল্লাহ সুন্দর করে সূরা ফিলের মধ্যে এত সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। এক কথায় আল্লাহর সাথে, আল্লাহর হুকুমের সাথে যারা বাহাদুরি করবে, চক্রান্ত করবে, আল্লাহ তাআলা তাদেরকে বিন্দু মাত্র সাথ দিবেন না। এই জন্য আল্লাহ নবীকে বলেন, হে নবী, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুক, হে নবী আপনি কি দেখেন না? এখানে প্রশ্ন হলো আল্লাহ নবীর জন্মের 50 দিন আগের ঘটনা, তাহলে আল্লাহ নবীকে কেন আল্লাহ তাআলা বললেন আলাম তারা, আপনি কি দেখেন নাই? তাফসীর কারকগণ বলেন আলাম তারার জায়গা আলাম তাআলাম, হে নবী আপনি কি জানেন না আপনার জন্মের মাত্র 50 দিনের আগের ঘটনা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা আলাম তারা, হে নবী দেখেন নাই, হে নবী আপনি কি জানেন না কাইফা ফাআলা রাব্বুকা, আপনার প্রভু কেমন ব্যবহার করেছেন, আপনার প্রভু কেমন আচরণ করেছেন বিআসহাবিল ফিল। আসহাবে ফিলের সাথে তারা হস্তি বাহিনী ছিল, তারা শত শত হাজার হাজার হাতি নিয়ে আসছিল। এই জন্য আসহাবে ফিল বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম নাজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ কি তাদের চক্রান্ত পরিষ্কার করে দেয়নি? এই নবী যত বাহাদুর আসুক না কেন, কাবার কুরাইশরা, মক্কার কুরাইশরা যতটাই আপনার বিরোধিতা করুক না কেন, যত বিরোধিতা করবে, যতটাই বিরোধিতা করবে, আমি আল্লাহর হুকুমের সাথে বিরোধিতা করবে কখনো পারবে না। আল্লাহ তাআলা নবীকে জানায় দেন, হে নবী আলাম নাজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তাআলা কি তাদের চক্র
চক্রান্ত দুঃসাপ করে দেয় না। আল্লাহ কি তাদের চক্রান্ত একেবারে নিঃশেষ করে দেয় নাই? وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم আল্লাহ বলেন وأرسل عليهم তাদের উপর আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন وأرسل عليهم طيرا 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 এমন পাখি আবাবিল জাকে জাকে পাখি। আবাবিল মানে এখানে আবাবিল পাখি না, আবাবিল মনে করেন আপনারা নাম মনে হয় পাখির নাম, না না নো, আবাবিল এটার নাম না। আবাবিল এর মানে হলো জাকে জাকে পাখি। পুরা কাবা বাইতুল্লাহ পুরাটাই একেবারে পুরা কাবার উপরটা একেবারে কালো আচ্ছন্ন হয়ে গেছে। 3টা করে পাথর নিয়ে আসছে, একটা ঠোঁটে 2টা পায়ে, এই পায়ের মধ্যে 2টা আর ঠোঁটের মধ্যে একটা, 3টা পাথর এক একটা পাখি নিয়ে আসছে। যাকে 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 মৃত সাগর থেকে এই পাখিগুলো কাবার উপরে আসছে। আসার পর এক একটা পাথর ছেড়েছে যার যার নাম অনুযায়ী ছেড়েছে। কেমন না? মনে করেন আব্রাহাম নামে এক পাথর, তার আরেক সঙ্গী নামে আরেক পাথর। তো পাখি যে আসছে, পাখিগুলো এমন ভাবে আসছে, বুলেট যেরকম বুলেট, একটা বুলেট যখন বুলেট মারে কেউ গুলি মারে এগুলো অভুর হয়ে যায়, ঠিক এরকম ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন, তারমিহিম তারা ওই পাথরগুলো নিক্ষেপ করে বিহিজারাতিন মিন সিজিল, সিজিল বলা হয় কঙ্কর, বিহিজারাতিন মানে পাথর, পাথরের কঙ্কর, যেটা কি করা হয়েছে একেবারে এমন ভাবে নিক্ষেপ করা হয়েছে উপর থেকে যদি তারা মাথায় ঢুকেছে একেবারে সিদ্ধ হয়ে নিচ দিয়ে বের হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলে মানে আল্লাহর গজব নেই না। তো 3টা করে পাথর এনে পুরা একেবারে যারা আসছে তাদের এই বলেন তো তাদের এই অস্ত্র সহ্য কোন প্রকারে আসছে। আল্লাহ তাআলা বলেন তাদেরকে একেবারে ধুলিত একেবারে যেরকম একটা গরু বা ওট বা ছাগল খাওয়ার পর দেখবেন শুয়ে শুয়ে মুখ চাবাইতে থাকে, চর্বণ করার পর যে গাছ বা খড়টা যেরকম ভাবে একেবারে চর্বণ করার পর একেবারে রেজা রেজা হয়ে যায়, ওরকম ভাবে একেবারে আসহাবে ফিলকে এই পাখিগুলো একেবারে মাসখানা আমল করে দিয়েছে। তো এই জন্য আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর সাথে যদি কেউ যদি মানে আল্লাহর ব্যাপারে যদি কেউ কথা বলে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ করে, আল্লাহ স্বয়ং পাঠিয়ে দেন। ওই যে নমরুদের বিপক্ষে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ওই মশা পাঠিয়ে দিয়েছিল না, মশা দিয়ে যে আল্লাহ মারছে, এই এক কথায় এই কাবার ইতিহাস আমরা সকলে জানি, আসহাবে ফিলের ঘটনা আমরা জানি। অতএব এখান থেকে আমাদের শিক্ষণীয় হলো যে আল্লাহর হুকুমে যারাই নাফরমানি করবে তাদেরকে আল্লাহ কি পরিমাণ কোনো ছাড় দেয় না। তো এই জন্য আমাদের মাথায় এটা রাখতে হবে যেন এই কাবার ইতিহাস, কাবারের তাৎপর্য, এই যে আপনার হজরে আসর জমজম কূপের ইতিহাস রয়েছে আগামী সময় এবং হজেরও আলোচনা হবে। তো আজকে হলো মাসের কত তারিখ? 17 তারিখ। আগামী আর 1 মাস আছে। কোরবানির আর কতদিন আছে? 1 মাস। আগামী 17 তারিখে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জন্য আমরা তো অবশ্যই যারা হজে গিয়েছি মানে চলে গেছি, আর যদি যাওয়ার থাকে তো যাবে। তো হজের তো হুট করে তার হয় না, আগে থেকেই সিদ্ধান্ত করতে হয়। এই জন্য হজের জন্য সকলে নিয়ত করুন। এটা হলো পাক্কা নিয়ত করেন যে আল্লাহ হজ করবো। কেউ যদি চেষ্টা করে আর দোয়া করে, আল্লাহ সেটা করেছে, আল্লাহ সেই জায়গায় যাওয়ার ব্যবস্থা করে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।